চোখে আসে। মানে অ্যাক্টিভিট থাকে মানুষ সবচেয়ে বেশি। তো তারা আসলে দেখার পরে তাদের চোখের পানি ধরে রাখতে পারে কিনা আমি জানি না, আমি ধরে রাখতে পারি না। আমি যতগুলো ভিডিও দেখছি আমার চোখের পানিগুলো টলটলাল করে পড়তে আছে। তো আসলে এরকম দৃশ্যগুলো দেখার পরে মানুষ কি করে চুপ করে রয়েছে। আমি মনে করি যে আমরা দেশের যারা সাধারণ নাগরিক আছি, সাধারণ পাবলিক আছি, যারা লেখাপড়া করার সুযোগ পায় না বা দিন মজুরানি দিন কাজ করে দিন আনি খায়, দিন মজুর যাদেরকে বলে, আমরা তো দিন মজুরের মাঝে। তা আমি মনে করি তারাও আপনার এই কোটা আন্দোলনের মধ্যে সামিল হওয়া দরকার, কোটা আন্দোলনে যোগ দেওয়া দরকার। কারণ হলো যাই কি বলবো, এগুলো নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা। আসলে যে একজন আমার ফ্যামিলির আমার মা বাপ হলে আমার গার্ডিয়ান, আমার মা বাপ আমাকে শিখাবে আমি কি করে চললাম, কি করে বালামন্দ আমার বুঝাইবো, বালামন্দ ইয়ে করবো। ঠিক তেমনি করে দেশের গার্ডিয়ান হলো যায়, দেশের মা বাপ হলো যায় আপনার প্রধানমন্ত্রীর সাথে যারা বড় বড় নেতা আছেন তারা। কিন্তু তাদের মুখ থেকে যখন আপনি অন্যরকম আচরণ শুনেন যেগুলো মানে শুনতে খুব খারাপ লাগে, তো তখন আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন, নিজেকে কি দিয়ে সান্ত্বনা দিবেন? যখন প্রধানমন্ত্রী আসলে বললো যে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিপুতি পাইব নাকি রাজাকারের নাতিপুতি পাইব নাকি, এখানে তো রাজাকারের কথা প্রশ্ন কখনো আসে না। যারা লেখাপড়া করে তারা কি রাজাকার নাকি? তারা তো রাজাকার না। তাহলে তাদের কথা কেন আসবে, তাদের প্রশ্ন কেন করবে, এরকম প্রশ্ন কেন আনবে? আসলে এগুলো আমার কোনো মাথায় ধরে না বা কোনো বুঝে আসে না যে একজন মানে দেশের মা, দেশের প্রধানমন্ত্রী, তার থেকে যদি আমরা সুন্দর কথা না আশা করি, তার থেকে যদি ভালো কথা না শুনতে পাই, তার থেকে যদি মানে এমন কথা পাই যে কথাতে পুরো দেশ উত্তাল হয়ে যায়, এরকম কথা কেন বললো উনি, কেন বলবে আমি বুঝি না। আসলে আমার বোধগম্য না যে আসলে উনি এই ধরনের আচরণ কেন করলো এতগুলা মানুষের সাথে। উনি হলেন একজন মানুষ, আর দেশের হলো যে 17-18 কোটি মানুষ, 18 কোটি মানুষের লগে এরকম খেলা কেন খেলতে আছে? উনি ভালো বলতে পারবেন, উনি ব্যাখ্যা দিতে পারবেন, এটার ভালো ব্যাখ্যা আমি কইতে পারি না। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আসলে কি অবস্থা, কেমন আছেন, আসলে এই শব্দটা ব্যবহার করতেও আসলে অনেক কষ্ট হয়। কারণ হলো যে আসলে আমাদের দেশের যে পরিস্থিতিগুলো চলতে আছে, দেশে যে বর্তমানে অবস্থানটা চলতে আছে, আসলে এগুলো নিয়ে আসলে কথা বলার সবারই কম বেশ আমি মনে করি নিজের নৈতিক দায়িত্ব থেকে কথা বলা দরকার। কিন্তু যে দেখেন কত মানুষের, কত মায়ের বুক খালি হইতে আছে, কত মানুষ আহত হইতে আছে, কত মানুষ এটা নিয়ে আন্দোলন করতে আছে। আজকে আমি একটা ভিডিওতে দেখছিলাম, জিজ্ঞেস করছিল যে আপনি কি কোটাতে কি আপনি কি পুলিশ হয়েছিলেন? মানে পুলিশটা একদম চুপ হয়ে রয়েছে, কোনো কথা বলে না। লাস্টে বললো যে আপনি কি বোবা নাকি, মানে এরকমভাবে বললো, তারপরও কোনো কথা বলে নাই। তো আসলে চুপ থাকারও মানে ব্যাখ্যা করলে অনেক রকম। তো আসলে যারা আন্দোলন করে, একটা মানুষ 30 থেকে 35 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত লেখাপড়া করে এতটুকু যাইতে কতটা কাঠগড় হওয়া দিতে হয়, কত টাকা নষ্ট করতে হয়, কতটা কষ্ট করতে হয়, সেটা আসলে বলে বুঝাবার মতো আমার কাছে, আমি অন্তত আমার এরকম কোনো ভাষা জানা না এটা বলে বুঝাতে পারবো কারো করে। তো বিষয়টা আসলে, তো এই মানুষগুলো যদি কাজ না পায়, আর যারা মনে করেন না অথমূর্খ আছে আমার মতো, অথমূর্খ লোকে মনে করেন না আপনার কোটাতে বা বিভিন্ন রকম সুপারিশে মামু খালুর দৌড়াতে বা টাকা পয়সার কারণে কাজ পাইয়া যাইতে আছে বা সরকারি চাকরি পাইয়া যাইতে আছে। কিন্তু যারা এত কষ্ট করে লেখাপড়া করলো, তারা মানে প্রচুর মেধাবী হওয়া সত্ত্বেও তারা কাজ পাইতে আসে না, বা এতটা শিক্ষা অর্জন করার পরও তারা সরকারি কোনো চাকরি পাইতে আসে না, জব করতে পারতেছে না। তো আসলে এটার কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনি? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, 53 বছর পরে আপনার কে বাঁচিয়ে আছে মানে মুক্তিযুদ্ধের মাঝে? 200 জন মুক্তিযুদ্ধ এখনও বাঁচিয়ে আছে, কিন্তু বাঁচি থাকলে তাদের মনে করেন না ছেলেও তো বয়স্ক হয়ে গেছে স্বাধীনতা 53 বছর পর, মানে ছেলেও তো একদম বয়স্ক হয়ে গেছে, ছেলের ঘরের নাতি পুতি। তো তাদের জন্য আজকে মানে দেশের মাঝে এত মানে এরকম একটা অবস্থা, তাদের দায়িত্ব আসলে দেওয়া যাবে না। তারা মুক্তিযুদ্ধে যারা আছে তাদের দায় দেওয়া যাবে না, কোনো কিছুতে দেওয়া যাবে না, কিন্তু সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু বিষয়টা হলো যায়, কিন্তু তারা যদি মুক্তিযুদ্ধে যারা প্রকৃত, তারা যদি মনে করে না তাদের সুযোগ সুবিধা দেখ, সেটা নিয়ে কেউ কথা বলবে না। কিন্তু তাদের পুঁতি নাতি করে মানে এত সুযোগ সুবিধা দেওয়া, এত কিছু করা, আসলে সেটা আসলে কেউ মানে নিব না। তো আসলে যারা এত কষ্ট করে লেখাপড়া করে তারা আর কি হইব?
এটা এভাবে যুগ যুগ ধরে চলতে আছে, কত বছর চলবে, ক যুগ ধরে চলবে। তো আজকে যারা আন্দোলন করতে আছে, যারা যুক্তিক আন্দোলন করতে আছে, তাদের এটা যুক্তিক আন্দোলন। তো তারা এই আন্দোলন করতে যাইয়া আজকে কতজন শহীদ হইলো, কতজন আহত হলো, কত ফ্যামিলি অসহায় হয়ে গেল, আসলে সেটা বলে বুঝাইতে পারবো না আমি। আসলে কতটা কষ্টকর যখন যারা পেপার পত্রিকা চোখ বুলান, চোখ রাখেন, তারা দেখতে পেপার পত্রিকা দেখলে তাদের আসলে আমি জানি না কেমন হয়, তবে আমার চোখের পানি বা অন্তরের আর্তনাদ আমি ধরে রাখতে পারি না। আর টিভিতে যারা দেখেন বা যারা মোবাইলে স্ক্রল করেন, ফেসবুক, বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক হইতে ধরে শুরু করি, যে বিশেষ করে ফেসবুকে মানে যতটুকু আসে, যা আসে অন্যরকমভাবে ফেসবুকে আসে। তো ফেসবুকে মানে অ্যাক্টিভিটি থাকে মানুষ সবচেয়ে বেশি। তো তারা আসলে দেখার পরে তাদের চোখের পানি ধরে রাখতে পারে কিনা আমি জানি না, আমি ধরে রাখতে পারি না। আমি যতগুলো ভিডিও দেখছি আমার চোখের পানিগুলো টলটলাল করে পড়তে আছে। তো আসলে এরকম দৃশ্যগুলো দেখার পরে মানুষ কি করে চুপ করে রয়েছে। আমি মনে করি যে আমরা দেশের যারা সাধারণ নাগরিক আছি, সাধারণ পাবলিক আছি, যারা লেখাপড়া করার সুযোগ পায় না বা দিন মজুরানি দিন কাজ করে দিন আনি খায়, দিন মজুর যাদেরকে বলে, আমরা তো দিন মজুরের মাঝে। তা আমি মনে করি তারাও আপনার এই কোটা আন্দোলনের মধ্যে সামিল হওয়া দরকার, কোটা আন্দোলনে যোগ দেওয়া দরকার। কারণ হলো যাই কি বলবো, এগুলো নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা। আসলে যে একজন আমার ফ্যামিলির, আমার মা বাপ হলে আমার গার্ডিয়ান, আমার মা বাপ আমাকে শিখাবে আমি কি করে চললাম, কী করি বালামন্দ আমার বুঝাইবো, বালামন্দ ইয়ে করবো। ঠিক তেমনি করে দেশের গার্ডিয়ান হলো যায়, দেশের মা বাপ হলো যায় আপনার প্রধানমন্ত্রীর সাথে যারা বড় বড় নেতা আছেন তারা। কিন্তু তাদের মুখ থেকে যখন আপনি অন্যরকম আচরণ শুনেন, যেগুলো মানে শুনতে খুব খারাপ লাগে, তো তখন আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন, নিজেকে কী দিয়ে সান্ত্বনা দিবেন? যখন প্রধানমন্ত্রী আসলে বললো যে যে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিপুতি পাইব নাকি রাজাকারের নাতিপুতি পাইব নাকি, এখানে তো রাজাকারের কথা প্রশ্ন কখনো আসে না। যারা লেখাপড়া করে তারা কি রাজাকার নাকি? তারা তো রাজাকার না। তাহলে তাদের কথা কেন আসবে, তাদের প্রশ্ন কেন করবে, এরকম প্রশ্ন কেন আনবে? আসলে এগুলো আমার কোনো মাথায় ধরে না বা কোনো বুঝে আসে না যে একজন মানে দেশের মা, দেশের প্রধানমন্ত্রী, তার থেকে যদি আমরা সুন্দর কথা না আশা করি, তার থেকে যদি ভালো কথা না শুনতে পাই, তার থেকে যদি মানে এমন কথা পাই যে কথাতে পুরা দেশ উত্তাল হয়ে যায়, এরকম কথা কেন বললো উনি, কেন বলবে আমি বুঝি না। আসলে আমার বোধগম্য না যে আসলে উনি এই ধরনের আচরণ কেন করলো এতগুলা মানুষের সাথে। উনি হলেন একজন মানুষ, আর দেশের হলো যে 17-18 কোটি মানুষ, 18 কোটি মানুষের লগে এরকম না খেলা কেন ফেলতে আছেন? উনি ভালো বলতে পারবেন, উনি ব্যাখ্যা দিতে পারবেন, এটার ভালো ব্যাখ্যা আমি কইতে পারি না। তবে এটুক বলতে পারি, দেশে যেভাবে মানুষের রক্ত জড়তে আছে, যেভাবে দেশে মানুষের রক্ত জড়তে আছে, কিন্তু এটা কিন্তু কখনো আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আর যত মানুষের বুক খালি হয়েছে, যত মায়ের বুক খালি হয়েছে, আসলে কি বলবো, এটা তো আসলে বলার কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যেমন আপনার এই রংপুরের সাইদ ভাইয়ের ফ্যামিলিটারে নিয়ে মানুষের যেভাবে কান্না করতে আছে, যেভাবে মানুষের সাইদ ভাইয়ের নিয়ে গর্ববোধ করতে আছে, পাশাপাশি কান্না করতে আছে। একজন কৃষক ফ্যামিলির থেকে এতটুক পর্যন্ত মেধার কারণে উঠে গেছে, আর সেই মেধারে যদি রাজাকার বলে, সেই মেধাকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে আসলে এত লেখাপড়া করে কি করবো, লেখাপড়া দিয়ে কী হবে? যে লেখাপড়া করি চাকরি পাওয়া যাবে না, যে লেখাপড়া করার দিয়ে আপনার তুকমা পাওয়া যাবে যে রাজাকারের লেবাস বা রাজাকার ইন্ডিকেট করি করবো, ক্রিটিসাইজ করে করবো, যেটা যেভাবে বলুন না কেন, যেভাবে বুঝুন না কেন, আসলে এটা আমার মাথায় ধরে না এটা কি আসে বিষয়। তো যা হোক, আমি আসলে এগুলো নিয়ে অনেক কথা বলতে চাই, কিন্তু অনেক কথা বলতে পারি না। আবার আপনার কি আমার মানে বলতে পারতেছি না যে আসলে আমি এটুকু বলবো সবাইকে, সবাই এই আন্দোলনকে মানে যেভাবে সুস্থভাবে আন্দোলন করা যায়, যেভাবে সুন্দরভাবে আন্দোলন করা যায়, সঠিকভাবে আন্দোলন করা যায়, এভাবে আন্দোলন করার জন্য সবাই এই আন্দোলনকে সাপোর্ট করবেন। এই আন্দোলনকে সবাই আপনার সামনে এগিয়ে নিবেন, যৌক্তিক দাবি আদায় করার জন্য সবাই সহযোগিতা করবেন। এটাই হলো আপনাদের কাছে আমার বলা চাওয়া। আমি জানি আমার ছোট্ট একটা ইউজার, আমি আমার মাত্র সামান্য কজন ফলোয়ার, আমার এই কথাগুলো কজনের কারণে পৌঁছবে আমি জানি না। তবে এই কথাগুলো আমি মনে করি আপনারা ছড়াই দেওয়া দরকার, এই কথাগুলো মানুষের কানে যাতে পৌঁছে, ছড়াই দিবেন সবাই। তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।